শাবানের ফজিলতের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব মাসের তুলনায় এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে আল্লাহ তাআলা মালাকুল মাউতের নিকট ওই সমস্ত লোকদের তালিকা দেন যারা এবছর মৃত্যুবরণ করবে। সুতরাং আমি চাই যে আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার। অন্য এক হাদিসের মধ্যে আছে, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে হাসরে উঠবে, আর তোমাদের মৃত্যু সেভাবে হবে যেভাবে তোমরা জীবন যাপন করবে। সুতরাং শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে কেবল রমাদানের অপেক্ষায় থাকলে হবে না, বরং রমাদান আসার আগেই যাবতীয় গুনাহ মাফ করিয়ে নিতে হবে। আর রমাদানে আমলের দ্বারা মর্যাদা বৃদ্ধি পাবে, কেননা দিন মূলত তিনটি। দিন কয়টি? দিন মূলত তিনটি। বর্তমান অর্থাৎ আজকের দিন, আরেকটি হলো গতকালের দিন, আরেকটি হলো আগামীকালের দিন। তো গতকাল যেটা সেটা তো চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। এখন এটার ব্যাপারে আফসোস করা ছাড়া আর কিছুই নেই। আরেকটা হলো আগামীকাল। তো আগামীকালের তো কোনো ভরসা নাই, কারণ ভবিষ্যতের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নেই। ভবিষ্যৎ যেটা সামনে আসবে, এখন সেটা নিয়ন্ত্রণ ছাড়া, এটা আসতেও পারে নাও আসতে পারে। আপনি ওই পর্যন্ত আপনি হায়াত নাও পেতে পারি। সুতরাং আগামীকাল তো দূরের কথা, এক মিনিটেরই তো ভরসা নাই। বিগত কয়েক বছর আগে বাংলাদেশের একজন নামি দামি গায়ক ফিরোজ শাহ, নাম শুনেছেন না? এই ফিরোজ শাহ শিল্পকলা একাডেমিতে একটা গান গেছিল, এক মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, এক মিনিটের নাই ভরসা, এক মিনিটের নাই ভরসা। এভাবে গানও শেষ করলো, তার জীবনের বাতিটাও নিভে গেল। ওই স্টেজের মধ্যে সে মারা গেছে। এজন্য ভাইরা আমার, সময় কখন চলে যাবে, কখন চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। এজন্য বন্ধুরা আমার, আসুন গুনাহ থেকে ফিরে আসি এবং নেক কাজের মধ্যে, নেক আমলের মধ্যে বেশি থেকে বেশি অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।